সফি সাহেব, আমি আসলে দুঃখিত। আমাদের তো লোক কনফার্ম হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। আরে স্যার, আপনি ইয়ান কি এখন? এত দূর থেকে আইলাম চাকরির ইন্টারভিউ দিবার লাগিয়া, আর আপনি ইয়ান কি কন? লোক কনফার্ম হয়ে গেছে, তাইলে আর বিজ্ঞপ্তি দিছেন কিল্লাই? সফি সাহেব, আপনি উত্তেজিত হয়েন না। এটা আসলে একটা ফর্মালিটি আর কি। আমাদের লোক তো কনফার্ম হয়ে গেছে, ফর্মালিটি দেখানোর জন্য আর কি এই নিয়োগটা দেওয়া। না না, ইয়ান আপনারা ঠিক করেন না। এত দূর থেকে আই এমনি ফিরি যাইম, ইয়ান তো হইতে পারে না। আপনারা ফর্মালিটি দেখাতে যান কিল্লাই? আপনারা আপনাদের লোক লিয়ে গেলে আর নিয়োগ দেওয়ার তো দরকার নাই। আমাদের তো ডাকারও দরকার ছিল না। যে কয়জন নিবেন সেই কয়জনের ডাকলেই তো হইতো। আঙ্গো এত টেয়া নষ্ট করার দরকার আছে নি আঙ্গো? ইয়ান আপনারা ঠিক করেন না। সফি সাহেব, আমি আসলে আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত। যাক, নেক্সট টাইম আর এমন হবে না। আপনি এখন আসতে পারেন, আমাদের লোক কনফার্ম হয়ে গেছে। আরে মিয়া, আপনি তো সরি কই বাঁচি গেছেন, কিন্তু মাঝখান দিয়া তো আর 500 টিয়া শেষ। বেকার থাকা অবস্থায় 500 টিয়ার যে কি দাম, হিয়ান কি আপনি বুঝবেন নি? হিয়ান আপনারা ঠিক করেন না। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নিয়ে 20-20টা ইন্টারভিউ দেওয়া শেষ, কিন্তু একখান চাকরি জোগাইতে পারলাম না। কি আরতাম এই জীবন নিয়ে? কি আরুম এই বেকার জীবন নিয়ে? কি আরতাম? গর্তেনও খুব জ্বালাজালি করতে আছে, চাকরি করি না, চাকরি করি না, পড়াশোনা শেষ করছি। নাই কিতাম, আমি তো চাকরি খুঁজেই পাই না। 20-20টা ইন্টারভিউ দেওয়া ইয়ানের কথা, কিন্তু একখান চাকরি তো জোগাইতে পারলাম না। যা যা ওই অভি, এখন বাসায় যাই, এরপর দেখি কি করা যায়। কিরে বাপু সপি, তোর চাকরি বাকরির খবর কি? চাকরি বাকরি কি হইল নি? না মানে হয় নাই। এগিন কি কস তুই বাবু? তোরে কি পড়াশোনা করাইছি হুদাহুদি? এত কষ্ট করে এত টিয়া পয়সা দিয়ে তোরে পড়াশোনা করাইলাম, আর তুই একটা চাকরি করতে পারস না? ইয়ানো আমার হোনা লাগলো। ইয়ান কি হয়? নাই কিতাম, আমি তো 20-20টা ইন্টারভিউ দিয়া লাইছি, একখানও তো হয় না। একজনের মামু খালু নাই, একজনের এই লোক নাই, ওই লোক নাই, সুপারিশ নাই, এই জন্য শোনা স্যার কি হয় না। আর আমি কিতাম পড়াশোনা করি কি এমন ভুল করে হালাইছি নি? আমি তো চেষ্টা করতে আছি, কিন্তু আমি তো চাকরি করতে পাইতেছি না, চাকরি তো আমার পাইতেছি না, কেউ তো আমার চাকরি দিতে আসে না। পাশের বাড়ির কুদুচ্চার ফলায় চাকরি করে কেমনে? হিয়াও তো পড়াশোনা করছে, তুইও তো পড়াশোনা করছস, হিয়া কেমনে চাকরি করে? হিয়ার কি কিছু ছিল নি? হিয়া কেমনে চাকরি করে? কুদ্দুস কাকার ফলায় ও ঘুষ দিয়া চাকরি লইছে, হ্যাঁ 10 লাখ টাকা দিয়া চাকরি লইছে, তো তুমিও 10 লাখ টাকা দাও ঘুষ দিয়া চাকরি লই। ঘুষ দিয়া চাকরি লইতে হইলে আর তোরা এত কষ্ট করে পড়াইছি কিল্লাই? এত টাকা পয়সা খরচ করছি কিল্লাই? ঘুষ দিয়া কেন চাকরি লইতে হইব? পড়া শুনাই চাকরি লবি, চাকরি পাবি না কিল্লাই? জ্ঞান দিয়া বড় বয়স বাড়ি যাইতাছে, হিয়ানের খবর আছে বিয়া শাদি করাবো, বয়স কান পার হয়ে যাইতাছে, হ্যাঁ বিয়া শাদি করাইতাম পারি না, চাকরি বাকরি করস না দেখা। হিয়ানেরও খবর নাই। এমন বাবু, আমি এত কথা বুঝি না। চাকরি বাকরি কর, বিয়া শাদি কর, আমিও দিন দিন বুড়ো হয়ে যাইতাছি, কবে মইরা যাই কোন খোঁজ খবর আছে? নাই কিতাম, আমি তো চেষ্টা করতেই আছি, আমি তো ইন্টারভিউ দিয়েই যাইতাছি, পরীক্ষা দিয়েই যাইতাছি। এখন যদি আমি চাকরি নয় আমি কি একতাম? আমিও তো দেখতাছি আমার বয়স হয়ে যাইতেছে না, আমি কি করার আছে? আমি কিতাম। তুই কি আসবে হিয়ান? আমি আর যাই না। তুমি চাকরি বাকরি করণই লাগবে। আমি আর তোমার বয়ে বয়ে খাওয়াইতাম পাইতাম না। তুমি বয়ে বয়ে গিলবা, হিয়ান আর আমি পাইতাম না। তোমারটা তুমি দেখে লও। কি বালের পড়াশোনা করলাম? না পারি কামলা দিতাম, না পারি কারিগরি কোনো কাম করতাম। কি পড়াশোনা করলাম? লগের ফোলাফাইন গুলা কামলা দিয়া, রাজমিস্ত্রি কাম কইরা, শ্রমিকের কাম কইরা, বিয়া শাদি কইরা 2-4-5 ঘর বাপ হয়ে গেছে। আর আমি এমন একখান বিয়া করতে পারলাম না, না পারলাম একখান চাকরি করতাম। কি এই সনাতন পড়াশোনা করলাম? কিন্তু যেই পড়া পড়লাম, এই পড়া দিয়া চাকরি পাবো কেমনে? না হইলাম মেধাবী, না হইলাম বন্দা, এমন পড়া পড়ছি, না পাইতেছি চাকরি। কিন্তু পরিবার থেকে তো বুঝতে আসছে যে অনেক কিছু কইরা লাইছি, পড়াশোনা কইরা কেন চাকরি পাই নাই। কিন্তু এই পড়া দিয়ে আমি কেমনে চাকরি পাবো? এই পড়া তো পড়ার চেয়ে না পড়াই বালা। দিতাম পারি না কামলা, দিতাম পারি না কোনো চাকরি, করতাম পারি না কোনো চাকরি। এখন কেমনে কি করতাম? আমার তো কিছুই ভাল লাগতেছে না। না না না, এভাবে আর আগান যাইতো না। কালকে তানে কামলা দেওয়া শুরু করুম, যা হইব। এই পড়াশোনা করি আর চাকরি হইতো না আমার, আমি বুঝি গেছি। আর ফ্যামিলিতে নো আমারে আর ভয় ভয় খাওয়াইতো না, হিয়ানো আমি বুঝে গেছি।
বয়সও যাইতেছে, বিয়া শাদিও করন লাগবো। যাওয়া হইবি, এখনকার দিন কামলা, কোনো পড়াশোনা নাই, আর কোনো চাকরি বাকরির জন্য পরীক্ষা দিতাম না। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।